শিবিরের গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় যে অব্যাহত প্রপাগন্ডা মিথ্যাচারের যে রাজনীতি সেটি বন্ধ করতে হবে। যদি বন্ধ না করা হয় আমাদের যে প্রক্রিয়া অবলম্বন করার প্রয়োজন আমরা সেই প্রক্রিয়ায় এই ধরনের গুপ্ত রাজনীতি এবং সোশ্যাল মিডিয়া দখল করে তারা যে ধরনের রাজনীতি সূচনা করেছে তার কবর রচনা আমরা করবো ইনশাআল্লাহ। আমি এখনো বিশ্বাস করি শিবিরের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় আমরা ক্যাম্পাসগুলোতে সম্প্রীতিমূলক ছাত্ররাজ উপহার দিতে পারি যদি তারা গুপ্ত রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করে তাদের সকল নেতৃবৃন্দের পরিচয় উন্মুক্ত করে। 2 নাম্বার, তারাই বলছে যে ওয়ার্ড শিবিরের সভাপতি তারপর মহানগর শিবিরের সভাপতি আহত হয়েছে, তাদের এই সিটি কলেজ ক্যাম্পাসে তাদের কাজটা কি? আমি তাদের নিকট প্রশ্ন রাখছি, আপনারা গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসুন, আপনাদের পরিচয় পরিচিত হবেন, এলাকাবাসী জানবে, কলেজ ক্যাম্পাসে প্রতিবেশী যারা রয়েছে তারা জানবে, তাহলে এই ওয়ার্ড শিবিরের সভাপতি মহানগর শিবিরের যারা নেতৃবৃন্দ বণিক সমিতি নেতৃবৃন্দ গিয়ে কলেজ ক্যাম্পাসে গিয়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার হবে না। অবশ্যই এখানে শিবিরের পুরো দায় আমি সেটা বলবো না, এটি যখন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে স্বাভাবিকভাবে কিছু না কিছু পক্ষপাতিত্বের বিষয় চলে আসে। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। সে কারণে আমি অনুরোধ জানাবো তারা যেন পক্ষপাতমূলকভাবে যে বক্তব্যগুলো গতকাল থেকে রেখে চলেছে সেখান থেকে বিরত হওয়ার আমি আহ্বান জানাচ্ছি। বিশেষ গোষ্ঠী রয়েছে যারা এখানে ক্যাম্পাসে ওয়ালে ওয়ালে লিখে রাখে, দেয়ালে দেয়ালে লিখে রাখে যে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস, কিন্তু তাদের এর নেপথ্যে মূল উদ্দেশ্যটাই হলো গুপ্ত রাজনীতির মাধ্যমে তারা ক্যাম্পাসকে দখল রেখেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতেও 5 আগস্ট পরে লেখা হয়েছে, যেটি কি মুনাফেকি কাজ না যে তারা মুখে বলবে ছাত্র রাজনীতি চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হলে মব ক্রিয়েট করা হলো, ক্যাম্পাসে মব ক্রিয়েট করা হলো এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সেখানে স্পষ্টভাবে লেখা ছিল ছাত্র রাজনীতি নাকি থাকবে না, তাদের একটি অংশ এই ইস্যুতে তারা সরব ছিল। তো আপনি দেখবেন আজকের দিন পর্যন্ত যেখানে তারা গুপ্ত রাজনীতিতে সফল সেখানে শুধু ছাত্র রাজনীতি প্রচলিত নেই, আর যেখানে তাদের পেশি শক্তি রয়েছে, যেখানে তারা তাদের নেতাকর্মীদের কিছুটা প্রকাশ্য নিয়ে এসে ক্যাম্পাস দখল রাখতে পেরেছে সেখানে তারা কিন্তু ঠিক ওপেন হচ্ছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা আংশিক কমিটি তারা প্রকাশ করেছে। আজকের দিন পর্যন্ত তারা তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে না। আমরা জানি যে কারা সোশ্যাল মিডিয়ায় কারা এই চরিত্র হরণ করে তুলেছে, কারা বট বাহিনী গড়ে তুলেছে, কারা বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এই বাহিনীর একটি ঐক্যবদ্ধ গোষ্ঠী এরা সরাসরি দখল করে রেখেছে। আমরা কি এগুলো কথা বলতে পারবো না? আমি তো ওপেন বলছি, তারা বলুক যে এগুলোর সাথে তার সম্পৃক্ততা নেই। প্রায় 2 বছর হয়ে গেল তারা এগুলোর মাধ্যমে তারা প্রতিটি ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করছে। গুপ্ত রাজনীতির মূল উদ্দেশ্যই হলো তারা হল দখল করবে, সাধারণ শিক্ষার্থী বেশে ক্যাম্পাস দখল করবে, সাধারণ শিক্ষার্থী বেশে। গুপ্ত রাজনীতির মূল উদ্দেশ্য হলো যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্ল্যাটফর্ম গুলো সেগুলো তারা দখল করবে, বিরোধী পক্ষের চরিত্র হরণ করবে, কিন্তু সেগুলো তারা শিবির নামে আসবে না। তারা বলবে আমরা একটা সাধারণ শিক্ষার্থী, আমি তোমাকে 2টা গালি দিলাম। এদের কাজ কি? এটা তো ছাত্রলীগের স্টাইল। অর্থাৎ ছাত্রলীগ যখন সংঘর্ষ হতো তারা চারপাশে শ্রমিক লীগ বলেন, তারপর মানে যত টুকাই শ্রেণীর যারা রয়েছে সবাইকে নিয়ে যেত ক্যাম্পাসে। আর শিবিরের তো একটা আরো সহ ছাত্রলীগ তো বোঝা যেত যে সে শ্রমিক লীগের, সে আওয়ামী লীগের, সে যুবলীগের, এটা তো বোঝা যেত। কিন্তু শিবিরকে তো আপনি ধরতে পারছেন না, কারণ শিবির টুকাই লীগ নিয়ে আসুক কিংবা গুপ্ত ছাত্রলীগ নিয়ে আসুক আপনি ধরতে পারবেন না, কারণ যখন তিনি কোনো অপকর্মে জড়িত হবেন তিনি বলবেন যে তিনি তো শিবিরের সাথে সম্পৃক্ত না, শিবিরের সমর্থক হতে পারে কিন্তু শিবিরের কোনো দায়িত্বশীল পদে নেই, সরাসরি অস্বীকার করে ফেলে। তো এই ধরনের মুনাফিকি রাজনীতি বাংলাদেশে চলবে না, হবে না। আপনি লিখে রাখেন টুডে টুমরো এই রাজনীতির অপমৃত্যু করবে।